পশ্চিম ত্রিপুরা জেলা স্তরে দিশা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বা বৈঠক চলছে রাজ্য অতিথিশালায়। সেই বৈঠকে উপস্থিত আছেন সাংসদ বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ এই জেলার অন্তর্গত কয়েকজন বিধায়ক, অন্যান্য স্তরের প্রতিনিধি সহ প্রশাসনিক স্তরের আধিকারিকরা। এই বৈঠকে গড় হাজির কিংবা বৈঠক বয়কট করেছেন, কোটানকোট শব্দটা বলছি, বৈঠক বয়কট করেছেন সিপিআইএম ও কংগ্রেস দলের প্রতিনিধি তথা বিধায়করা। কেনই বা বয়কট করলেন, কেনই বা তাদেরকে এই বৈঠকে দেখা গেল না বা এই বৈঠকে উপস্থিত নেই, গড়হাজিরই বা কেন, আমরা সেদিক থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আগরতলা বনমালীপুর বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র রায়। তার আগে আমরা সাংসদ বিপ্লব কুমার দেবের এই বৈঠকে সিপিআইএম কংগ্রেসের বিধায়কদের গড়হাজির কিংবা অনুপস্থিতি নিয়ে কি বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তারপর আমরা সরাসরি প্রতিক্রিয়া শুনবো বিধায়ক গোপাল চন্দ্র রায়ের। তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। আমরা তার প্রেক্ষিতে কি বলছেন ঠিক সেভাবে নয়, কেন বৈঠকে গড়হাজির বিধায়ক গোপাল চন্দ্র রায়, আমরা একবার শুনি সরাসরি। আমার অর্গানাইজেশন কাজ ছিল, এলাকায় কাজ ছিল, দিশা বৈঠকে গিয়ে কি করব? এটা তো কোনো কাজই হয় না, কাজ করে না। আমাকে যখন বলেছে 3-4 দিন আগে, আমি বলেছি যে শিডিউল পাঠাও, কি ডিসকাশন হবে। অফিস থেকে পাঠায়নি। আমি এখানে কি চেহারা দেখাবো? আমাকে কথা বলতে হবে, কি কাজ করেছে, কি হয়নি, টাকা এসেছে, কি হয়েছে, নিচে অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড সব জায়গায় হচ্ছে। আমি গিয়ে কি করবো? আমাকে কেন অগ্রিম শিডিউল দেবে না? মাইনস দিতে হবে তো, আমরা কথা বলতে হবে তো, কেন চেহারা দেখাতে যাই? অফিস থেকে মাইনস দেয় নাই, ডিএম অফিস থেকে আমাকে টেলিফোন করেছিল। আমি বললাম মাইনসটা পাঠান, তারপর আমি পড়াশোনা করে যেতে হবে, চেহারা দেখানোর জন্য তো না। বলুন আর কি আছে? আপনি যার সঙ্গে কথা বলেছেন বা যে আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনি যা চেয়েছেন তা আপনাকে দেওয়া হয়নি, তো আপনি পরবর্তী সময় বিষয়টি নিয়ে কি আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন? এবং আমি একটা কথা বলি, একটা মিটিং হতে গেলে মিটিং কি ব্যাপারে, কি আলোচনা হবে, কতদূর কাজ হয়েছে, কি হয়েছে, এগুলি নিয়েই তো আলোচনা হবে। অবশ্যই মাইনসটা আমাকে তো পাঠাবে, আমি তো লেখাপড়া করে যেতে হবে, আমি তো টিকসই এমএলএ না। আমার কথাটা বুঝতে পারছেন? অবশ্যই। বলুন আর কি বলছিলেন? আর তার আগেও যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আগে গেছি, অনেকবার গেছি, কোনো কিছু নাই। মাইনস না দিলে কি করে যাব? আগে গেছি, আমি অনেকবার গেছি। তাহলে আমি মিটিং মিস করি না। আমাকে একটা কথা মনে রাখবেন, আমাকে কয়েকদিন আগে ডিএম অফিস থেকে টেলিফোন করেছিল, স্যার মিটিং আছে তো 18 তারিখ। আমি ঠিক আছে, একটা কষ্ট করে আমাকে মাইনসটা পাঠিয়ে দেবেন। ডিএম করেনি, ডিএম অফিস থেকে করেছে। আর তার পাশাপাশি এদের দিশা বৈঠক হচ্ছে, সে দিশার কাজ। আর দিশা বৈঠকে কি আলোচনা হবে? আমি তো টিপসই এমএলএ না, টিপসই এই না, নেতা না। আমাকে তো পড়াশোনা করে যেতে হবে যে কি হয়েছে, আমাদের করের টাকা অপব্যয় হয়েছে না ব্যয় হয়েছে, আমার তো বলতে হবে না? নিশ্চয়ই। বলুন। এই দিশার যে বৈঠকগুলো হচ্ছে, আপনি কি মনে করেন যে প্রকৃতভাবে সব কাজকর্মের যে দিশা দেখানো সেটা ভাই মাইনসে পাঠায় না, মিটিং এর কি আলোচনা হবে সেটাই পাঠায় না। মাইনস না পাঠালে আমি কি করে বুঝবো? অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কি জিজ্ঞেস করবেন না বলছিলেন? কে কি বলেছে? বলছিলাম যে এই দিশার বৈঠকটা যে আপনারা করেন, তাতে কি সত্যি সত্যি দিশা দেখাতে পারে এই বৈঠক থেকে? অন্ধকারে দিশা দেখাবে কি? সব জায়গায় চলছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, ত্রিপুরা কোন ডেভেলপমেন্ট হচ্ছে না, শুধু সাইনবোর্ড, ফ্ল্যাক্স, নাথিং এলস। শুধু ফ্ল্যাক্স লাগানো হচ্ছে আর
গল্প করছে, প্রচার হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, মানুষ না খেয়ে মরছে। আর কিছু বলবেন? আর কিছু নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছি বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সঙ্গে এবং গোপাল চন্দ্র রায়ের বক্তব্য শুনলাম। তিনি আমাদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা পরপর দুটো বক্তব্য আরো একবার শুনি। তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির। দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে। এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। আমার অর্গানাইজেশন কাজ ছিল, এলাকায় কাজ ছিল, দিশা বৈঠকে গিয়ে কি করব? এটা তো কোনো কাজই হয় না, কাজ করে না। আমাকে যখন বলেছে 3-4 দিন আগে, আমি বলেছি যে শিডিউল পাঠাও, কি ডিসকাশন হবে। অফিস থেকে পাঠায়নি। আমি ওখানে কি চেহারা দেখাবো? আমাকে কথা বলতে হবে, কি কাজ করেছে, কি হয়নি, টাকা এসেছে, কি হয়েছে, নিচে অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড সব জায়গায় হচ্ছে। আমি গিয়ে কি করবো? আমাকে কেন অগ্রিম শিডিউল দেবে না? মাইনস দিতে হবে তো, আমরা কথা বলতে হবে তো, কেন চেহারা দেখাতে যাই? অফিস থেকে মাইনস দেয় নাই, ডিএম অফিস থেকে আমাকে টেলিফোন করেছিল। আমি বললাম মাইনসটা পাঠান, তারপর আমি পড়াশোনা করে যেতে হবে, চেহারা দেখানোর জন্য তো না। বলুন আর কি আছে? আপনি যার সঙ্গে কথা বলেছেন বা যে আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনি যা চেয়েছেন তা আপনাকে দেওয়া হয়নি। তো আপনি পরবর্তী সময় বিষয়টি নিয়ে কি আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন? এবং আমি একটা কথা বলি, একটা মিটিং হতে গেলে মিটিং কি ব্যাপারে, কি আলোচনা হবে, কতদূর কাজ হয়েছে, কি হয়েছে, এগুলি নিয়েই তো আলোচনা হবে। অবশ্যই মাইনসটা আমাকে তো পাঠাবে, আমি তো লেখাপড়া করে যেতে হবে, আমি তো টিপসই এমএলএ না। আমার কথাটা বুঝতে পারছেন? অবশ্যই। বলুন আর কি বলছিলেন? আর তার আগেও যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আগে গেছি, অনেকবার গেছি, কোনো কিছু নাই। মাইনস না দিলে কি করে যাব? আগে গেছি, আমি অনেকবার গেছি। তাহলে আমি মিটিং মিস করি না। আমাকে একটা কথা মনে রাখবেন, আমাকে কয়েকদিন আগে ডিএম অফিস থেকে টেলিফোন করেছিল, স্যার মিটিং আছে তো 18 তারিখ। আমি ঠিক আছে, একটা কষ্ট করে আমাকে মাইনসটা পাঠিয়ে দেবেন। ডিএম করেনি, ডিএম অফিস থেকে করেছে। আর তার পাশাপাশি এদের দিশা বৈঠক হচ্ছে, সে দিশার কাজ। আর দিশা বৈঠকে কি আলোচনা হবে? আমি তো টিপসই এমএলএ না, টিপসই এই না, নেতা না। আমাকে তো পড়াশোনা করে যেতে হবে যে কি হয়েছে, আমাদের করের টাকা অপব্যয় হয়েছে না ব্যয় হয়েছে, আমার তো বলতে হবে না? নিশ্চয়ই। বলুন। এই দিশার যে বৈঠকগুলো হচ্ছে, আপনি কি মনে করেন যে প্রকৃতভাবে সব কাজকর্মের যে দিশা দেখানো সেটা আরে ভাই, মাইনসে পাঠায় না, মিটিং এর কি আলোচনা হবে সেটাই পাঠায় না। মাইনস না পাঠালে আমি কি করে বুঝবো? অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কি জিজ্ঞেস করবেন না বলছিলেন? কে কি বলেছে? বলছিলাম যে এই দিশার বৈঠকটা যে আপনারা করেন, তাতে কি সত্যি সত্যি দিশা দেখাতে পারে এই বৈঠক থেকে? অন্ধকারে দিশা দেখাবে কি? সব জায়গায় চলছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড। ত্রিপুরা কোন ডেভেলপমেন্ট হচ্ছে না, শুধু সাইনবোর্ড, ফ্ল্যাক্স, নাথিং এলস। শুধু ফ্ল্যাক্স লাগানো হচ্ছে আর গল্প করছে, প্রচার হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, মানুষ না খেয়ে মরছে। আর কিছু বলবেন? আর কিছু নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।